হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে জিএম স্যারের ওয়াইফ মহারাজের মা বাবাকে বলেন, আপনাদের ছেলে কোন জেলে ছিল, একটুও তো শোধরায়নি। আপনি কি ভেবেছেন আপনার ছেলে ওনার গায়ে হাত তুলে পার পেয়ে যাবে? কখনোই নয়। আমি নিজে ওকে পুলিশে দেব, এখনই ফোন করছি। তখনই মহারাজের বাবা গিয়ে জিএম স্যারের পায়ে পড়ে যান আর মহারাজ নিজের বাবাকে তুলে বলে, বাবা কোনো কিছুর বিনিময়ে তুমি এই লোকটার পায়ে ধরবে না, তাতে যা হবার হয়ে যাক, পুলিশ আসলে দেখুক সব কিছু, কে কাকে অপমান করেছে। উনি কি ভেবেছেন বাবা, উনি তোমাকে অপমান করবে আর আমি সন্তান হিসেবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? সেটা কখনো হতে পারে না। তাই প্লিজ বাবা, তুমি ওনার পা ধরবে না, আমি তোমাকে কিছুতেই ওনার পায়ে পড়তে দেব না। এই বলে মহারাজ নিজের বাবাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। আর তখনই মহারাজের পুরো পরিবারও তাদের পিছনে চলে যায়। এদিকে জিএম স্যারের এক্সপ্রেশন দেখে বোঝা গেল তিনি ভীষণ রেগে গেছেন। যে করেই হোক ওই পরিবারের ক্ষতি করার কথাই ভাবছেন জিএম স্যার। এদিকে দেখা যায় পূজারিনীর পরিবারে তার বাবা অনেকগুলো টাকা জমিয়েছে। সারা জীবনের সঞ্চয় দিয়ে পূজারিনীর বিয়ের গয়না বানাবেন তিনি। পূজারিনীর মা বোন গয়না পছন্দ করে পূজারিনীকে বলে, দেখ তো এই গয়নাটা কি তোর পছন্দ হয়েছে? পূজারিনী বলে, মা আমি গয়না পছন্দ করে কি করব বলো? আমি গয়না পছন্দ করলেই তো হবে না মা, দেখতে হবে সেইটা বাবার বাজেটের মধ্যে কিনা। পূজারিনীর মা বলেন, আরে মা তুই অত ভাবিস না, তুই একটা গয়না দেখ। এরপরেই পূজারিনীর মায়ের একটা গয়না পছন্দ হয় আর পূজারিনীর বাবা বলেন, এই গয়না তো ঠিক আছে, এ আমি ঠিক কিনে দিতে পারবো আমার পূজা মার জন্য। তখনই অনি চলে আসে। পূজারিনীর মা গিয়ে অনিকে বলে, কিরে অনি তুই ফিরতে এত দেরি করলি কেন? অনি বলে, মা বাড়িতে আসতে না আসতেই তুমি শুরু করলে, তাই তো, ইচ্ছে করে না আমার। তখনই পূজারিনীর ছোট বোন বলে, আচ্ছা তুই কেন এত চিৎকার করে কথা বলছিস? তোর আসতে কেন এত লেট হলো? অনেক বলে, জানিস না তুই কেন লেট হলো? রোজ রোজ হেঁটে হেঁটে আমাকে যাতায়াত করতে হয়, কষ্ট হবে, লেট তো হবেই নাকি? পূজারিনী বলে, তোকে কে হেঁটে হেঁটে যেতে বলে? তুই তো বাসেও যেতে পারিস। অনি বলে, তুই জানিস না দিদি এই সময় কতটা ভিড় থাকে, গাড়ি পাওয়া যায় না। পূজারিনীর বাবা বলে, তোর বন্ধুরা তারাও তো যাতায়াত করে, তুই তো একাই শুধু যাস না। অনি বলে, আমি তোমাকে কতবার বলবো বাবা, ওরা বাইকে করে যায়, আমাকে তুমি একটা বাইক কিনে দাও। পূজারিনীর বাবা বলেন, তুই চাইলেই কি তোকে দিতে হবে? তুই জানিস না আমার বাইক কেনার সামর্থ্য নেই। পূজারিনীর মা অনেক করে অনিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনি এমন জেদ ধরে বসে, সে বলে এই মুহূর্তে আমার বাইক প্রয়োজন। পূজারিনীর বাবা বলেন, আমি তোর কোনো আবদার পূরণ করতে পারবো না। অনি বলে, আবদার যখন পূরণ করতেই পারবে না তাহলে জন্ম দিয়েছিলে কেন? ছেলে জন্ম দেওয়ার আগে সেইটি কথা ভাবনি? এই কথা শুনে পূজারিনীর বাবা ভীষণ কষ্ট পান, তিনি আর খেতে চান না, উঠে দাঁড়ান। পূজারিনী অনিকে থামাতে চেষ্টা করে। অনি বলে, আমি থামবো না। উনি আখের রসের ব্যবসা করে 3 সন্তান কেন নিতে গেলেন? তার জন্যই তো আজ আমাদের এত কষ্ট। পূজারিনী বলে, ভাই তোকে কিন্তু বলছি তুই চুপ কর। অনি তবু চুপ করে না। তখনই পূজারিনীর লাঠি নিয়ে অনিকে মারে। আর সেই মুহূর্তে অনির এক্সপ্রেশন সব কিছু দুর্দান্ত লেগেছে, একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। একজন বাবার অসহায় মুখ, অন্যদিকে সন্তানের আবদার, সবকিছু মিলেমিশে যেন একটা ইমোশনাল দৃশ্য তৈরি করেছে। পূজারিনী লাঠি ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। পূজারিনীর এমন মূর্তি এর আগে কখনো দেখা যায়নি। পূজার বাবা বলে, পূজার মা আমাদের মেয়েটা দেখেছো, সংসারের হাল ধরার পাশাপাশি আমাদের সম্মান নিয়ে কতটা ভাবে। এরপরেই পূজারিনীর বাবা পূজারিনীকে নিজের বুকে জড়িয়ে নেয় আর বলে, দেখিস মা, তোর যেখানে বিয়ে হবে তুই রাজরানী হবি। তখনই অনি বলে, রাজরানী নয়, বরং ওকে হয়তো ওখানে গিয়ে যন্ত্রণা সহ্য করতে হবে। এই বলে অনি ওখান থেকে চলে যায়। আর এদিকে দেখানো হয় মহারাজেরা বাড়িতে ফিরে এসেছে। মহারাজ তার বাবাকে দরজার সামনে দাঁড় করিয়ে উত্তরীয় ফুলের মালা পরিয়ে দেয় আর হাতে ফুলের বুকে ধরিয়ে দিয়ে বলে, বাবা তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে মহারাজ ঠাকুর ঘরে যায় আর ওখান থেকে বরণ ডালা নিয়ে আসে, নিজের বাবাকে বরণ করে ঘরে তোলে। মহারাজের এমন কাণ্ড দেখে মহারাজের বাবা বেশ খুশি হয়ে যায়, কিন্তু মহারাজের মায়ের